নানা প্রতিকূলতা থাকলেও ১২ ফেব্রুয়ারি একটি সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এক্ষেত্রে নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট সকলকে তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। বড় ভূমিকা রাখতে হবে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোকে। আরিফ জামালের রিপোর্টে থাকছে বিস্তারিত। প্রাক নির্বাচন এবং গণভোট পরিস্থিতি পর্যবেক্ষণ প্রকাশ উপলক্ষে রোববার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়ায় স্বচ্ছতার ঘাটতি। টিআইবি বলছে, শুরুতে না থাকলেও রাজনৈতিক দল ও জোটের মধ্যে সংঘাত, আন্তঃদলীয় কোন্দল, ক্ষমতার জন্য অসুস্থ প্রতিযোগিতা এবং সহিংসতা বাড়ছে। অর্থ ও ধর্মের ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। প্রায় ৩৪% প্রার্থী নির্বাচনী ব্যয়সীমা অতিক্রম করেছেন। এছাড়া পতিত শক্তির ঘোষিত নির্বাচন বিরোধী তৎপরতার কারণে অস্থিতিশীলতার ঝুঁকিও রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে প্রায় ৫৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ। পূর্বের ন্যায় রাজনৈতিক দল এবং প্রার্থীরা নির্বাচনে অর্থ, ধর্ম, পেশি, পুরুষতান্ত্রিকতা। সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, অবাধ, নিরপেক্ষ, স্বচ্ছ ও সবার জন্য সমান প্রতিযোগিতার ক্ষেত্র তৈরি এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন ও অন্যান্য অংশীজনের ক্রমবর্ধমান ঘাটতি দৃশ্যমান হচ্ছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। দৃশ্যমান অনেক ক্ষেত্রেই ঘাটতি দেখা যাচ্ছে। প্রয়াস আছে, আমি বলছি, কিন্তু ঘাটতি আছে। তার পেছনে অবশ্য মূল চালিকা শক্তি হচ্ছে রাজনৈতিক দল। তারা এত প্রভাবশালী যে নির্বাচন কমিশন অনেক সময় কঠোর অবস্থান নিতে ব্যর্থ হয়। তবে নির্বাচন কমিশন সহ সবার চেষ্টা এবং রাজনৈতিক দলগুলোর সহযোগিতা থাকলে এখনও সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। ভোটার সহ সবার নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দেন টিআইবির নির্বাহী পরিচালক। জনগণের রায়কে মেনে নিতে হবে এবং এই চেতনাটা যদি ধারণ করেন আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, মাঠ পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত, তাহলে আমি বিশ্বাস করি যে নির্বাচন সুষ্ঠুভাবে, নিরপেক্ষভাবে এবং সকলের জন্য শান্তিপূর্ণভাবে নির্বাচন হওয়ার সম্ভাবনা এখনো আছে। আমি সেটাই প্রত্যাশা করব। ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, জুলাই সনদের বাস্তবায়ন চায় টিআইবি। গণভোটে হায়ের পক্ষে তারা। তবে গণভোটের প্রচারের বিষয়ে সরকার নির্বাচন কমিশনের সাথে আলাপ করে নিলে বিতর্কের সৃষ্টি হতো না বলে মনে করেন তিনি। সরকারি কর্মচারীদের প্রতি যে নির্দেশনা, সেটা প্রদানের আগে নির্বাচন কমিশনের সাথে আলোচনা করলে, তাদের সম্মতি গ্রহণ করলে এই বিতর্কটা সৃষ্টি হতো না বলে আমরা মনে করি। গণভোটকে নির্বাচনের সমর্থক বিবেচনার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। আমরা ভোটকে প্রভাবিত করতে পারি না, কিন্তু আমরা একটা মূল্যবোধকে প্রভাবিত করতে পারি। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা।